তৃণমূল জামানার পতন হতেই একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। দিকে দিকে জনরোষ আঁচড়ে পড়ছে তৃণমূল নেতাদের ওপর। কোথাও ডিম ছুঁড়ে মারা হচ্ছে, তো কোথাও তৃণমূল নেতাকে দেখলেই চোর চোর স্লোগান। আবার তৃণমূল নেতাদের কান ধরে উঠবোস করাতে দেখা যাচ্ছে ক্ষুব্ধ বাসিন্দাদের। এবার তৃণমূলের আরেক কাউন্সিলরের বিরুদ্ধে উঠল তোলাবাজি কাটমানির অভিযোগ। তার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। তৃণমূল কাউন্সিলর এবং তার ছেলের নামে লিখিত অভিযোগ হয় থানায়। পুলিশ তাদের পাকড়াও করে নিয়ে যাবার সময় কাউন্সিলরের ওপর ডিম ছুটতে শুরু করে উত্তেজিত জনতা। হুগলির রিষড়া পুরসভার কাউন্সিলর শীতল ঘটকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। 10 তারিখে রিষড়া পুরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শীতল ঘটক, তার ছেলে এবং অন্যান্যদের বিরুদ্ধে সঞ্জিত বর্মন নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ করেন রিষড়া থানায়। অভিযোগ, তৃণমূল কাউন্সিলর বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধে পাইয়ে দেবার বিনিময়ে সাধারণ মানুষের কাছ থেকে কাটমানি আদায়, তোলাবাজি, মারধর, অপরাধমূলক ভয় দেখানো এবং ভাঙচুর করেছেন। এর প্রেক্ষিতে রিষড়া থানায় একটা সুনির্দিষ্ট মামলা দায়ের হয়। এরপরে স্থানীয় বাসিন্দারা কাউন্সিলর শীতল ঘটকের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায়। কাউন্সিলরের নেওয়া কাটমানি ফেরতের দাবি জানায় তারা। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত জনতাদের হাত থেকে উদ্ধার করে শীতল ঘটককে আটক করে নিয়ে যায়। সেই সময় তাকে লক্ষ্য করে ডিম ছুটতে থাকে ক্ষিপ্ত জনতা। এই ঘটনায় সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। কি বলছেন বিজেপি নেত্রী, শুনবো। হঠাৎ তৃণমূল কাউন্সিলরকে নিয়ে এলো কোর্টে, আপনারা ভিড় করে আছেন, কি কারণ? কারণটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে দীর্ঘদিন ধরে আমি যেহেতু রিষড়া 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং কালকে যা যা চারিদিকে ঘটছে আপনারা দেখছেন যে রিষড়ায় যেইভাবে শীতল ঘটকের যে কাউন্সিলর উনি আছেন, ওনার যে দুর্নীতি এবং মানুষকে চমকানো ধমকানো, তাছাড়া ওনার যে ইনলিগাল প্রপার্টি, একবার আপনারা গিয়ে একবার খোঁজ নেবেন যে ও শুধু ওই এলাকায় 20 নম্বর ওয়ার্ডে ওনার 10খানার উপরে সম্পত্তি আছে। তার সাথে বাবা ছেলে দুজনকেই অ্যারেস্ট করলো, কি বলবেন? বাবা ছেলে দুজনকে অ্যারেস্ট করলো, তার কারণ ছেলেও এর সাথে যুক্ত আছে। এই ছেলে ঠিক ভোটের আগের দিন ছেলে আর বাবা আমার দোকান 3 নম্বর জলটাকের সামনে সেখানে বলেছে, এদেরকেও চমকে যাচ্ছে এলাকাবাসী, বলেছে যে দোকান যে আমার আছে ওখানে যতগুলো দোকান আছে 4 তারিখের পর সমস্ত দোকান মাঠ করে দেবে বাড়ি। আর সেকেন্ড কথা, আমাদের যারা বিজেপি কার্যকর্তা আছে, যারা পার্টির সাথে যুক্ত আছে, তাদেরকে সিমেন্টের বস্তায় ভরে নদীতে আর কি ফেলে দিয়ে আসবে। এই সব যে চমকানো ধমকানো দুর্নীতি করেছে, এদেরকে হ্যারাসমেন্ট করেছে, বাড়িঘর ভান করেছে, করেছে, লুটপাট করেছে, তারই কালকে ডিম বৃষ্টি মারধর, জলের বোতল, ডিম বৃষ্টিও হয়, কি কারণ? ডিম মারার কারণ কি? ডিম মারার কারণ এটা সম্পূর্ণ আমরা থামাতে গেছিলাম, জনগণের ক্ষোভ কিন্তু কেউ আটকাতে পারবে না। ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ পাওয়ার সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। আমাদের প্রতিনিধি পার্থ রাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব এবার। তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার রিষড়ায়, এবং তৃণমূল কাউন্সিলর এবং তার ছেলেকে যখন পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, তখন কিন্তু তাদের ওপর ডিম বৃষ্টি করলো ক্ষিপ্ত জনতা। হুগলির যে রিষড়া রয়েছে, এই রিষড়ার কিন্তু রিষড়া মিউনিসিপ্যালিটির কাউন্সিলর রয়েছেন শীতল ঘটক এবং তার ছেলে, তার বিরুদ্ধেও কিন্তু উঠছে একাধিক অভিযোগ। কারণ তৃণমূল সরকার থাকাকালীন কিন্তু তোলাবাজি, কাটমানির পাশাপাশি একাধিক দুর্নীতির অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি 10ই জুন তার বিরুদ্ধে সঞ্জিত বর্মন নামে এক ব্যক্তি থানায় অভিযোগ করেন যে এই শীতল ঘটক, তিনি এবং তার ছেলে কিন্তু এই সঞ্জিত বর্মনকে ভয় দেখিয়ে কাটমানি তুলেছেন এবং তোলাবাজি করেছেন, এবং সঞ্জিত বর্মন এর আগে যদি এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন, তাকে কিন্তু প্রাণনাশ হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন এই অভিযোগকারী। হুগলির দিকে কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব গ্রেপ্তার হতে, কারণ তাদের বিরুদ্ধেও কিন্তু উঠছে এই একই প্রশ্ন যে তারা তোলাবাজি, কাটমানির পাশাপাশি বিভিন্ন রকম দুর্নীতিতে জড়িত। আর এই দুর্নীতির জন্য কিন্তু মানুষ
থানায় গিয়ে অভিযোগ করছেন তাদের বিরুদ্ধে, এবং এদেরকে কিন্তু পুলিশ যখন গ্রেপ্তার করছে তখন কিন্তু ক্ষিপ্ত জনতার রোষ গিয়ে আছড়ে পড়ছে তাদের ওপর। কোথাও দেখা যাচ্ছে ডিম ছুঁড়ে মারা হচ্ছে তৃণমূল নেতৃত্বকে, আবার কোথাও দেখা যাচ্ছে কান ধরে উঠবোস করানো হচ্ছে তৃণমূল নেতৃত্বকে। হুগলির এই রিস্টার ছবি কিন্তু এখানেই নতুন নয়, এর আগে বৈদ্যবাটিতেও দেখা গেছে তৃণমূল নেতাকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে তখন কিন্তু তার উপর ডিম বৃষ্টি হতে, আবার ভদ্রেশ্বরের তৃণমূল নেতা তাকে যখন পুলিশ আটক করছে তখনও কিন্তু তার উপর ডিম ছুঁড়ে মারতে দেখা গেছিল ক্ষিপ্ত জনতাকে হুগলির ব্যান্ডেলে। সেখানে কিন্তু দেখা গিয়েছিল গামছা গলায় দিয়ে হিড় করে টেনে নিয়ে যাচ্ছে তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে, কারণ তার বিরুদ্ধে অভিযোগ তোলাবাজি, কাটমানি এবং দুর্নীতির। মানুষ এতদিন কিন্তু যে তৃণমূল সরকার ছিল সেই সরকারের তৃণমূল কংগ্রেস নেতৃত্বের ভয়ে ভীত হয়ে তার সামনে মুখ খুলতে পারেনি, এমনটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এরপরই 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু পালাবদল ঘটেছে। তৃণমূল জামানার পতন ঘটিয়ে রাজ্যে বিজেপি কিন্তু সরকার গঠন করেছে। এরপরই কিন্তু রাজ্যে নবনির্বাচিত শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু জানিয়েছিলেন পুলিশকে যে জিরো টলারেন্সে কাজ করতে, অর্থাৎ যদি কোনো ব্যক্তি দুর্নীতি বা স্বজন পোষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে পুলিশ রং না দেখে ব্যবস্থা করবে। সে তৃণমূল করুক, বিজেপি করুক বা সিপিএম কংগ্রেস, রাজনীতি তার নিজস্ব হবে, কিন্তু সমাজে কারোর থেকে যদি তোলাবাজি, কাটমানি বা কোনো রকম স্বজন পোষণের অভিযোগ ওঠে তবে কিন্তু পুলিশ রং না দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা করে। এরপরে কিন্তু দেখা যাচ্ছে সাধারণ মানুষ তারা কিন্তু থানামুখী হচ্ছে। দিকে দিকে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তৃণমূল প্রধান থেকে শুরু করে কাউন্সিলরের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ সামনে আসছে। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ পুরো তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করছে। হুগলির যে রিসরা রয়েছে সেই রিসরা মিউনিসিপ্যালিটিতেও কিন্তু এদিন দেখা গেল যে শীতল ঘটক বলে কাউন্সিলর, তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ সামনে আসছে। কারণ তৃণমূল সরকার যখন ছিল সেই সময় কিন্তু তৃণমূল জামানায় এই শীতল ঘটক এবং তার ছেলে এলাকার কিন্তু ত্রাস বলে পরিচিত ছিল, কারণ তার তৃণমূলের যে প্রভাব সেই প্রভাব খাটিয়ে কিন্তু এলাকায় একের পর এক দুর্নীতি করে গিয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। শীতল ঘটক তিনি এদিন তার বাড়িতেই ছিলেন, এমন সময় কিন্তু এলাকার বাসিন্দারা তার বাড়ি থেকে বিক্ষোভ দেখাতে থাকে। তোলাবাজির যে টাকা তাকে দিয়েছিল কাটমানি হিসাবে সাধারণ মানুষ, সেই টাকা কিন্তু ফেরত চাইতে দেখা যায় সাধারণ মানুষকে। এরপরে কিন্তু রিসরা থানার পুলিশ কিন্তু তাকে যে উদ্ধার করতে যায় এবং তাকে যখন আটক করে নিয়ে যাচ্ছিল সেই সময় কিন্তু ক্ষিপ্ত জনতা তাকে ডিম ছুঁড়ে বা তার উপর ডিম বৃষ্টি করতেও দেখা যায়। এরপরে কিন্তু এই 10ই জুন সঞ্জিত বর্মন তার যে অভিযোগ, সেই অভিযোগের সমস্ত দিক ক্ষতি দেখে কিন্তু পুলিশ এই শীতল ঘটক এবং তার ছেলেকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং শ্রীরামপুর আদালতে পেশ করবে। এই শীতল ঘটক তিনি যেমন একদিকে দুর্নীতি, কাটমানি এবং তোলাবাজির অভিযোগ আসছে, তেমনই কিন্তু শুধুমাত্র এই রিসরায় নয়, হুগলির বিভিন্ন জায়গায় কিন্তু এই একই ঘটনার ছবি সামনে আসছে। কোথাও দেখা যাচ্ছে স্থানীয় পঞ্চায়েত মেম্বার তাকে কান ধরে উঠবোস করাচ্ছে স্থানীয় জনতা, ক্ষিপ্ত জনতা তাদের যে রোষ সেই রোষ কিন্তু মেটাচ্ছেন যে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য, এমনকি তৃণমূলের যে শিক্ষা সেল সেই শিক্ষা সেলের নেতাকেও দেখা যাচ্ছে রাস্তায় ভরা বাজারে সকলের সামনে কান ধরে উঠবোস করতে। আবার কখনো দেখা যাচ্ছে হাত জোর করে ক্ষমা চাইছেন, যে তৃণমূল জামানায় যায় যে কৃতকর্ম তারা করে এসেছে সেই কৃতকর্মের ভুল স্বীকার করে হাত জোর করে সকলের সামনে ক্ষমা চাইছেন তৃণমূল নেতৃত্ব। দিকে দিকে এই যে রাজ্যে পালাবদলের পর যে তৃণমূল নেতৃত্বের যে আচমকা উলটপূরণ, এই উলটপূরণের ছবি কিন্তু সামনে আসছে। এক সময় তোলাবাজি, রাহাজানি এবং এলাকায় ত্রাস বজিয়ে রাখা তৃণমূল নেতৃত্বই কিন্তু এবার সাধারণ মানুষের কাছে তার কৃতকর্মের ভুল স্বীকার করছেন। হুগলিতে দেখা গেল সেই ছবি, হুগলির রিসরায় কিন্তু দেখা গেল যে তৃণমূলের যিনি কাউন্সিলর শীতল ঘটক, 20 নম্বর ওয়ার্ড রিসরা পুরসভার কাউন্সিলর তিনি এবং তার ছেলে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ উঠছে তোলাবাজি, কাটমানি এবং দুর্নীতির। দিকে দিকে এই যে তৃণমূল নেতৃত্ব গ্রেপ্তার হচ্ছে, পুলিশ তাদের বিচার করছে। আগামী দিনে আর কোন কোন অভিযোগ এদের বিরুদ্ধে উঠে আসে সেদিকে তাকিয়ে রয়েছে কিন্তু এলাকার বাসিন্দারা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।